আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমি আজকে দেখাতে চলছি আপনাদের কীভাবে রামেন নুডলস রান্না করতে হয়, যেটি আমি আমার পাশে ইউনিমার্ট শপিং থেকে কিনে এনেছি। ইউনিমার্টটা একটি ওয়ার্ল্ড ওয়াইড একটি শপিং সেন্টার, যেখানে অনেক কিছুই সব কিছুই কিনতে মিলে যা আপনার প্রয়োজন। প্রথমে একটি কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে আগে আমি ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ডিমটি আমি ছুলে নিচ্ছি। তারপর নতুন ডিমটি ছেড়ে দিলাম গরম কড়াই তেলে ভাজি করার জন্য। ভাজি করব না যদিও, এটি সাধারণত বেটেই রাখবো একরকম বলা যায়। তাহলে বেটে রাখলাম যাতে আমি নুডলসের সাথে পরে মিশাতে পারি। সিদ্ধ ডিমটি আর ভাজা ডিমটি বেটে রাখলাম। পরিমাণ মতো কড়াইতে পানি দিয়ে একটু তেল মিশ্রণ করে নিলাম, যাতে একটু চিলকি ভাব বা লেগে না যায়, কড়াইতে লেগে না যায়। পরে আমি নুডলসটি দিয়ে দিলাম। আসলে ভাই নুডলসটি হলো 3x নুডলস, যেটি আমার ছোটো বোন খেয়ে ভাই অনেক ঝালের যন্ত্রণায় টিকতে পারছিল না। পরে ভাবলাম যে আমি একটু ট্রাই করি নুডলসগুলা। অল্প অল্প করে পানি দিচ্ছিলাম, যদি বেশি পানি হয়ে যায় আবার নুডলসগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর নুডলসের ভিতর যে মশলাটা, ভাই আগুন 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 যে মশলাটা দিলাম, এই মশলা দেওয়ার পর আসলে নুডলসটা অনেক ঝাল এবং লালচে হয়ে যায়। এই মশলাটিতেই জাদু আছে। তারপরে একটি জাদুর মশলা আরেকটি প্যাকেট আছে, সেটি আমি একটু পরে মিশাবো। এটা দিয়ে একটু পানি দিয়ে তারপর নাড়িয়ে নিলাম অনেকক্ষণ, আপনাদের সুবিধার্থে টানিয়ে নিচ্ছি। পরে ডিমটি যে ভেজে রাখছিলাম ওই ডিমটি দিয়ে দিলাম। মিশানোর পর ডিমটি দিয়ে তারপর এই যে জাদুর মশলাটা, ভাই এটা দেখতে অন্যরকম। কোরিয়ান মশলা, এটা আন্তরিক একটা স্টাইল। মশলাটা দিলাম ভাই, দিয়ে নাড়াচাড়া করলাম। তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য গুঁড়ে দিলাম। আসলে ভাই নুডলস রান্না করা ওরকম ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দেখলাম, ভাই একটু টেস্ট করে দেখলাম কি ঝাল, অনেক ঝাল। তো বুঝতেছি না তারপর তো খেয়ে পেটে নিবে নাকি। প্রথমবারের মতো ট্রাই করলাম আমি নিজে রান্না করে, কী হবে না হবে। আপনারা ভাই বাসায় ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কি হয় না হয় খেয়ে। আমার মতো ট্রাই করতে পারেন চাইলে। এভাবে রান্না করে আমি দেখলাম অনেক ইউটিউব ঘাটাঘাটি করে। আসলে দেখেন কিভাবে ধোয়া উঠতেছে, ভাই লাল, অনেক ক্যামেরা হয়তো দেখা যাচ্ছে না, তারপরে অনেক লাল।